রাম নাম করতে করতে অনায়াসেই বিশাল সঞ্জীবনী পর্বতকে তুলে নিয়ে যাওয়া, নিজের লেজে আগুন ধরিয়ে পুরো লঙ্কাকে জ্বালিয়ে রাবণের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া প্রভু শ্রীরামের পরম ভক্ত হনুমানজি। রামায়ণের কাহিনী যারাই শুনেছেন তাদের মনেই হনুমানজির ব্যক্তিত্বের একটি পূর্ণ ছবি তৈরি হয়েছে। হনুমানজি হলেন একজন চিরঞ্জীবী, যিনি বহু বছর ধরে সংসারের ধর্মের রক্ষা করে আসছেন। উনি হলেন সর্বজ্ঞানী, শক্তিশালী আর একজন ব্রহ্মচারীর মতো নিজের জীবন অতিবাহিত করে চলেছেন। কিন্তু আমি যদি আপনাদের বলি, হনুমানজির এমন একটা রূপ আছে যেটি তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত, এবং রামায়ণের একটি ভার্সান বা সংস্করণ অনুসারে হনুমানজির বিবাহ রাবণের ভাইজির সাথে হয়েছিল, তাহলে আপনাদের কেমন মনে হবে? তাহলে কি ছোটবেলা থেকে আমরা হনুমানজির সম্পর্কে যা কিছু শুনে আসছি তা ভুল? আমাদের মনে হনুমানজির সম্পর্কে যে ছবি আঁকা আছে তা হনুমানজির আসল চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা? এইসব প্রশ্নের উত্তর হনুমানের সঙ্গে জড়িত এমন কিছু কাহিনীর মধ্যে লুকিয়ে আছে যা আজকের দিনেও অনেকেই জানেন না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত বিষয়েই বলতে চলেছি। তাহলে আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যুগ যুগ ধরে রামায়ণের বিভিন্ন সংস্করণ সম্পর্কে আমরা জেনেছি। সেই রকমই একটি সংস্করণ অনুসারে মহাবলী হনুমান নাকি কোনোদিন ব্রহ্মচারী ছিলেন না। উনার বিবাহ হয়েছিল রাবণের ভাইজির সাথে। হ্যাঁ, বিমল সুরীর লেখা রামায়ণের জৈন সংস্করণ পদ্মাচরিত অনুসারে হনুমানজি একজন বিদ্যাধর অর্থাৎ সুপারন্যাচারাল ব্যক্তিত্ব ছিলেন, যার বিবাহ রাবণের বোন চন্দ্রনখার কন্যার সাথে হয়েছিল। চন্দ্রনখার স্বামী খরাসুনা, যিনিও একজন ভয়ঙ্কর রাক্ষস ছিলেন, তার মৃত্যুও ভগবান শ্রীরামের হাতেই হয়েছিল। বলা হয় এই কারণেই হনুমানজি তার আরাধ্য শ্রীরামের উপর রাগও করেছিলেন। কিন্তু পরবর্তীতে সত্যের পথে চলার জন্য হনুমানজি শ্রীরামের কথা অনুযায়ী মা সীতার সাথে দেখা করতে লঙ্কাতে চলে যান, যেখানে উনি তার স্ত্রীর মামা রাবণকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে উনি যেন মাতা সীতাকে ছেড়ে দেন এবং মাতা সীতাকে মুক্ত করে শ্রীরামের চরণে আশ্রয় নেন। কিন্তু অহংকারী রাবণ তার কথা মানেন না। তখন হনুমানজি শ্রীরামের সেনার সাথে যুক্ত হয়ে নিজেরই মামা শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন। 5 দিকে মুখ করে 5টি চেহারা, 15টি চোখ, 10টি হাত, আর প্রত্যেক হাতে কুড়ুল, ত্রিশূল, গদা, তলোয়ারের মতো আলাদা আলাদা অস্ত্র নিয়ে পায়ের তলায় অসুরদের দলিত করছে। এরকম একটি মূর্তি হলো পঞ্চমুখী হনুমানের। হনুমানজির পঞ্চমুখী রূপকে ওনার রুদ্র রূপ বলা হয়ে থাকে, আর ওনার এই রূপ ধারণ করার পেছনে রামায়ণের যুদ্ধের এক ভীষণ মজাদার গল্প লুকিয়ে আছে। কৃত্তিবাস রামায়ণ অনুসারে যখন রাম এবং রাবণের যুদ্ধ চলছিল, তখন রাবণ দেখেছিল তার সেনা রামের সেনার কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। তার সেনার এই দশা দেখে রাবণ তার ভাই ঐরাবণের কাছে সাহায্য চাইতে গিয়েছিল। ঐরাবণ ছিল একজন মায়াবী রাক্ষস, আর মা ভবানীর ভক্ত ছিলেন তিনি। এরই সঙ্গে তিনি তন্ত্রবিদ্যায় পারদর্শীও ছিলেন। অহিরাবণ রাবণের দুর্দশা দেখে নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে শ্রীরামের সমস্ত সেনাকে এক গভীর নিদ্রায় পাঠিয়ে দেন, আর শ্রীরাম এবং লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে চলে যান। যখনই মহাবলী হনুমান এই খবর পেয়ে রাম এবং লক্ষ্মণকে উদ্ধার করার জন্য পাতালে গিয়ে পৌঁছায়, অহিরাবণ ভীষণ বড় চেহারা ধারণ করে হনুমানজির সামনে গিয়ে দাঁড়ায়। তখন অহিরাবণ আর হনুমানের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এই সময় হনুমানজি যখন তার নিজের সর্বশক্তি দিয়ে অহিরাবণের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন অহিরাবণ নিজের মায়াশক্তির দ্বারা বারবার বেঁচে যাচ্ছিলেন। অনেক সময় ধরে যুদ্ধ চলার পর হনুমানজি লক্ষ্য করলেন অহিরাবণ তার 5 দিকে 5টি প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। আসলে মা ভবানীর কঠোর তপস্যা করার ফলে অহিরাবণের একটি বরদান প্রাপ্ত হয়েছিল। সেটি হলো যে
যে ব্যক্তি এই 5 প্রদীপ একসঙ্গে নেভাতে পারবে সেই ওই রাবণকে বধ করতে পারবে। আর এই কার্যটি সম্পন্ন করার জন্য হনুমানজি পঞ্চমুখ রূপ ধারণ করেন। উত্তর দিকে বরাহমুখ, দক্ষিণ দিকে নরসিংহ মুখ, পশ্চিম দিকে গরুর মুখ, আকাশের দিকে হায়গ্রীব মুখ এবং পূর্ব দিকে হনুমান মুখ। এই পঞ্চমুখী রূপ নিয়ে হনুমানজি 5 দিকের প্রদীপ নিভিয়েছিলেন এবং ওই রাবণকে বধ করেছিলেন। ভারতের বিভিন্ন জায়গায় পঞ্চমুখী হনুমানের অনেক মন্দির রয়েছে, আর মানা হয় যে হনুমানজির এই রূপের পুজো কোনো কিছু সিদ্ধি লাভ করার জন্য করা হয়ে থাকে। কিন্তু পঞ্চমুখী হনুমানের সাধনা করা খুব একটা সোজা না। হনুমানজির পঞ্চমুখী রূপকে আসলে তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত বলে মনে করা হয়। বিভিন্ন তন্ত্রবিদ্যায় যেমন বিদ্যানগর্ভ তন্ত্রতে এই রূপের মহত্বকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে। আজকের দিনেও পঞ্চমুখী হনুমানজির মন্দিরে তন্ত্রবিদ্যার মাধ্যমে হনুমানজির পঞ্চমুখী রূপকে পূজা করা হয়ে থাকে, যেখানে 14 দিন এবং 14 রাত কন্টিনিউ মন্ত্র জপ করতে হয়। সেন্ট্রাল আমেরিকার হন্ডুরাস এলাকায় হনুমানজির হারানো নগরী এখনও আছে, যেটি দ্য লস্ট সিটি অফ মাঙ্কি গড নামে পরিচিত। এটি এমন একটি শহর যাকে হনুমানজি অসুরদের থেকে বাঁচিয়েছিলেন। রামায়ণের যুদ্ধকাণ্ড অনুসারে একবার শ্রীরামকে সহায়তা করার জন্য হনুমানজিকে পাতালে যেতে হয়েছিল, আর সেখানেই প্রথমবার তার পুত্র মকরধ্বজের সঙ্গে তার দেখা হয়েছিল। মকরধ্বজ পাতাল লোকের পাহারাদার নিযুক্ত ছিল। হনুমানজি যখনই পাতাল লোকে প্রবেশ করতে চাইলেন, তখনই মকরধ্বজ তার সামনে এসে দাঁড়ালেন আর তাকে বাধা দিলেন, এবং সেই সময় ওনাদের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। হনুমানজি যখনই মকরধ্বজের উপর আক্রমণ করেছিল, তখনই মকরধ্বজ ঠিক ততটাই বলের সাহায্যে হনুমানজির উপর পাল্টা আক্রমণ করেছিল। মকরধ্বজের এই শক্তি দেখে হনুমানজি আশ্চর্য হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে। তখন মকরধ্বজ হনুমানজিকে নিজের জন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। যদি আপনারাও এই কাহিনী সম্পর্কে জানতে চান, তাহলে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। মকরধ্বজের কাহিনী শুনে উনি বুঝতে পারেন যে হনুমানজি ওনার নিজেরই পুত্রের সাথে যুদ্ধ করছেন, কিন্তু মকরধ্বজ নিজের কর্তব্য থেকে এক পাও বিচলিত হতে রাজি ছিলেন না। ফলে একটি ভীষণ যুদ্ধের পর হনুমানজি মকরধ্বজকে পরাজিত করে দেন এবং পাতাল লোকে প্রবেশ করেন। রামায়ণের যুদ্ধকাণ্ডে মকরধ্বজ এবং হনুমানজির মিলনের কথা বলা আছে, কিন্তু কিছু প্রচলিত কাহিনী অনুসারে পাতাল লোকের রাজাকে হারানোর পর হনুমানজি মকরধ্বজকে সেখানকার রাজা ঘোষিত করে দেন। আর মানুষ মনে করে যে সেন্ট্রাল আমেরিকার ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত লা সিউদা ব্লাঙ্কা শহর কোনো পাতাল লোকের অংশ ছিল, আর মকরধ্বজকে এখানে রাজা করার পর ওনাকে এখানে ভগবানের মতো পুজো করা আরম্ভ হয়। কিন্তু আজ সেই শহর একটি ভগ্নাবশেষের মতো পড়ে আছে। আর্কিওলজিস্টরা 2012 সালে যখন এই শহরের আশেপাশে খোঁজ করেছিল, তখন সেখানে তারা অনেক পুরনো আর্টিফ্যাক্টস খুঁজে পায়, যেগুলো ছিল বহু বছরের পুরনো। তার সাথে এখানে একটি বানর দেবতার পুরনো মূর্তিও পাওয়া গেছে, যেটি পুরোপুরি হনুমানজির মতোই দেখতে ছিল। এই খোঁজের পর লোকেদের মনের বিশ্বাস আরও দৃঢ় হল। অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা হনুমানজির বল এবং বুদ্ধির সামনে কেউ টিকে উঠতে পারে না। কিন্তু এরকম একটা সময় এসেছিল যখন ওনার এই গুণগুলির উপর দেবতাদের সন্দেহ হয়েছিল এবং তারা ঠিক করেছিল তারা হনুমানজির পরীক্ষা নেবেন। রামায়ণের সুন্দরকাণ্ড অনুসারে হনুমানজি যখন শ্রীরামের আজ্ঞানুসারে লঙ্কা যাচ্ছিলেন, তখন ওনার সুরসা নামে এক রাক্ষসীর সঙ্গে দেখা হয়েছিল। যখন হনুমানজি লঙ্কা যাওয়ার জন্য সমুদ্র পার হচ্ছিলেন, তখন সুরসা একটি বড় পর্বতের মতো ওনার সামনে আসে। ঘন হলুদ চোখ, বড় দাঁত আর ভয়ানক একটি চেহারা নিয়ে সুরসা হনুমানজির রাস্তা আটকে দাঁড়ায়। রাক্ষসী হনুমানজিকে বলে, তুমি যদি সমুদ্র পার করতে চাও তাহলে তোমাকে আমার মুখের ভেতর দিয়ে যেতে হবে। তখন হনুমানজি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে সে তার প্রভুর আজ্ঞা পালন করছে, তাই রাক্ষসী যেন তাকে তার কাজে না আটকায়। কিন্তু সুরসা হনুমানজির কোনো কথা শুনতে রাজি হন না। সুরসা বলে সে দেবতাদের কাছ থেকে একটি বর পেয়েছে যে কেউ যদি সমুদ্র পার করতে চায় তাহলে তাকে সুরসার মুখের ভেতর দিয়ে পার হতে হবে।
আর যখনই কেউ সুরসার মুখের ভেতরে প্রবেশ করে তখনই রাক্ষসী তাকে খেয়ে নেয়। এই কথা শুনে হনুমানজি হেসে সুরসাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার গোটা শরীরটা তোমার মুখে ধারণ করতে পারবে? এবং এই বলেই নিজের শরীরকে আস্তে আস্তে বড় করতে থাকে। হনুমানজি তার দেহকে যত বড় করতে থাকে, সুরসাও তার মুখগহ্বর ততটাই বড় করতে থাকে, যাতে করে সে হনুমানজিকে খেয়ে ফেলতে পারে। এইভাবে চলতে চলতে হঠাৎই হনুমানজি নিজের শরীরকে একটি পিঁপড়ের মতো ছোট করে ফেলে এবং সুরসা কিছু বুঝে ওঠার আগেই হনুমানজি তার মুখের মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসে। এই কাহিনীর আরেকটি সংস্করণও আছে, যেখানে বলা আছে হনুমানজি সুরসার মুখের ভেতর দিয়ে ঢুকে তার কান দিয়ে বেরিয়ে এসেছিল। তখন হনুমানজির এই কৌশল দেখে সুরসা ভীষণ হতবাক হয়ে গেছিল। বিষ্ণু পুরাণে বলা আছে সুরসা আসলে প্রজাপতি দক্ষের কন্যা এবং নাগমাতা ছিলেন। আধ্যাত্ম রামায়ণ অনুসারে দেবলোকের দেবতারা ওনাকে একজন ভয়ঙ্কর রাক্ষসী রূপে হনুমানজির পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। এই ঘটনার পর সুরসা বুঝেছিল হনুমানজি যতটা বলশালী ঠিক ততটাই বুদ্ধিমান। তখন সুরসা নিজের আসল রূপ ধারণ করে সমস্ত সত্যি ঘটনা হনুমানজিকে বলেন এবং পুনরায় নিজের স্থানে ফিরে যান। এমনিতে তো সারা ভারতবর্ষে হনুমানজির লক্ষ কোটি ভক্ত আছে, যারা নিয়মিত হনুমানজির পূজা ও উপাসনা করেন। ভারতের সাথে সাথে সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে হনুমানজির একটি বিশেষ মহত্ব আছে। তবুও হনুমানজি সম্পর্কে এরকম আরও অনেক কাহিনী আছে, যা খুব কম মানুষেরই জানা। আপনারাও যদি হনুমানজি এবং শ্রীরাম বা রামায়ণের সম্পর্কে কোনো কাহিনী জানেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।